হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাসিনা মুস্তাফা মুন্নাজ রেসিপিস। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজ আমি খুবই মজার এবং সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, চিকেন 65 রেসিপি। চিকেন 65 খেতে খুবই মজার, বানানো খুবই সহজ এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা বানানো যায়। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চিকেন 65 বানানোর জন্য আমি চিকেনের ব্রেস্টের মাংস 500 গ্রাম নিয়েছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ইয়োগার্ট, আমি নন ফ্যাট গ্রিক ইয়োগার্ট ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার, চিলি পাউডার, কোরিয়ান্ডার পাউডার, গরম মশলা পাউডার এবং সল্ট। সব মশলাকে মাংসের সাথে ভালো করে মিক্স করে 1 আওয়ারের জন্য ম্যারিনেট করে রাখছি। দিয়ে দিচ্ছি 3 টিস্পুন কর্নস্টার্চ, দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ রেড ফুড কালার। চিকেনের মিটকে কর্নস্টার্চ দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। একটি ফ্রাই প্যানের ভেতরে মাংসকে ভাজার জন্য তেল নিয়ে নিচ্ছি। তেল হালকা গরম হওয়ার পর এর ভিতরে চিকেনের মাংসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের মাংসকে এখন ভালো করে ফ্রাই করে নিতে হবে, গোল্ডেন ব্রাউন করে। প্রায় 4-5 মিনিট সময় লাগবে। মাংস ফ্রাই হওয়ার পর এটাকে তেল ঝরিয়ে প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তেলের ভেতরে এখন দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন কুচি, 1 ইঞ্চ আদা কুচি, 4টি কাঁচামরিচকে মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রেড অ্যান্ড অরেঞ্জ বেল পেপার, এটা অপশনাল। দিয়ে দিচ্ছি কারি পাতা এবং ধনে পাতা। সব কিছুকে কিছুক্ষণের জন্য সটে করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিউমিন সিডস 1 টিস্পুন। এর ভেতরে এখন দিয়ে দিচ্ছি ফ্রাইড চিকেন। এখন এই মাংসকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো ভালো করে মাংসের গায়ে কোট হওয়া পর্যন্ত এটাকে কুক করব, প্রায় 1 to 2 মিনিটসের মতো। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। চিকেন 65 রেডি হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।